ফার্স্টেই কংগ্রাচুলেশনস জানাই ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমকে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষে এনে দেওয়ার জন্য। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলের সাথে একটা পডকাস্টও করেছেন। এই ঘটনাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি, কারণ গত 2 সপ্তাহ ধরে প্রত্যেকটা নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলোই ঘোরাফেরা করছে। রাধিকা মার্চেন্টের 353 কোটি টাকার ড্রেস এবং আনন্দ এবং রাধিকার বিয়েতে মার্ক জুকারবার্গ, জন সিনা, বিল গেটস এবং রিহানার মতো ব্যক্তিত্বদের আগমন, বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার ইউকেতে শিফট করার পরিকল্পনা, এগুলো সম্পর্কেও আমরা প্রত্যেকে জানি। বিসিসিআই 125 কোটি টাকা দিয়েছে ভারতীয় দলকে টি-20 ওয়ার্ল্ড কাপে সফলতার জন্য। কিন্তু আমরা এটা কি জানি, ভারতীয় সরকার গত সপ্তাহে শহীদ ক্যাপ্টেন আংশুমান সিং এর পরিবারকে কীর্তি অ্যাওয়ার্ড দিয়েছেন তার সাহসিকতার জন্য। এই খবরগুলো ঢাকা পড়ে যায় বিভিন্ন স্পোর্টসম্যান এবং সেলিব্রিটিদের ব্রেকিং নিউজের মাঝখানে। कैप्टन अंशुमन सिंह ने असाधारण बहादुरी एवं त्याग का परिचय देते हुए देश हित में अपना सर्वोच्च बलिदान दिया। सम्मान ग्रहण करेंगी उनकी धर्मपत्नी श्रीमती स्मृति एवं माता श्रीमती मंजू सिंह। My name is Smriti. I'm wife of Captain Anshuman Singh, the martyr, the hero. মেজর সিনেমায় শহীদ সন্দীপ উন্নিকৃষ্ণনের গল্প আমরা সবাই দেখেছি। শেরশাহ মুভিতে ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবনের সাথে পরিচিত হয়েছি। বাবা ক্যাপ্টেন হরভজন সিংয়ের অলৌকিক ঘটনাগুলোও আমাদের কাছে অজানা নয়। আর যদি জানা না থাকে তাহলে মিনিস্ট্রি অফ ডিফেন্স চ্যানেলটিকে ফলো করুন। এখানে সমস্ত রিয়েল লাইফ হিরোদের সম্পর্কে জানতে পারবেন। আর এই হিরোদের জীবন কিন্তু ইউটিউবের মোটিভেশনাল ভিডিওগুলোর চেয়ে অনেক বেশি ইন্সপায়ারিং। শহীদ ক্যাপ্টেন আংশুমান সিং এবং তার স্ত্রী স্মৃতি এর লাভ স্টোরিও কিন্তু কোনো ফেরি টেলের চেয়ে কম নয়। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দিনে তাদের দেখা হয় এবং লাভ অ্যাট ফার্স্ট সাইট। আগামী 15 দিনের মধ্যেই আংশুমান সিং সিলেক্টেড হন আর্মড ফোর্স মেডিকেল কলেজে এবং আগামী 8 বছর তারা থাকেন লং ডিস্টেন্স রিলেশনশিপে। 2022 সালে স্মৃতির জন্মদিনে ক্যাপ্টেন তার বাড়িতে এসে তাকে সারপ্রাইজ দেন এবং বিয়ের জন্য প্রপোজ করেন। তার পরের দিনই দুই পরিবার মিলিত হয়ে তাদের বিয়ের প্রস্তাবে রাজি হয়। 2023 সালের ফেব্রুয়ারি মাসে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয় এবং আগামী 15 দিনের মধ্যেই ক্যাপ্টেন শহীদ আংশুমান সিং পোস্টেড হন সিয়াচেন গ্লেসিয়ারে। It's 21st June. My birthday is on 22nd June, right? And we are not talking because he's not wished me nice enough, or he has not given me all the plans of what he's going to do for my birthday. 21st June, I hear my phone is ringing consistently. And I'm like, okay, let it be, let it be. I'm not fighting zone. I'm not gonna talk to him. After 3 hours of consistent calling, I picked up his call. It's like, what is it? What do you want? It's like, come on to the balcony, bro. I'm standing outside. Like, what? Standing at the balcony? And I was like, oh my god, it's 9:30. No, 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 you go home, you go home. He's like, okay, fine, I'll go. And my parents didn't know about that. Like, that time, my parents didn't know that we were dating. So next day, he comes home. It's like, I'm a friend. I have just come. I was just passing by. And he's flown from Pune to Gurdaspur just to wish me. And I am all over the moon. I'm like, oh my god, this is literally happening. I'm like, Papa, just get me married to him. 18 জুলাই 2023 অপারেশন মেঘদূতের আন্ডারে 26 পাঞ্জাব রেজিমেন্টের হয়ে চন্দন ড্রপিং জোনের মেডিকেল অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড ছিলেন ক্যাপ্টেন। ফোনে কথা বলেছেন গত 1 দশক ধরে ভালোবেসে যাওয়া তার স্ত্রীর সাথে। সেই কথোপকথনে তারা ডিসকাস করেছেন তাদের ফিউচার প্ল্যানস, তাদের ফ্যামিলি গোলস। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও দে ওয়্যার ভেরি হ্যাপি উইথ ইচ আদার। ঠিক তার পরের দিনই স্মৃতির কাছে ফোন আসে এবং তাকে জানানো হয় ক্যাপ্টেন শহীদ হয়েছে। চন্দন ড্রপিং জোনের আর্মি ক্যাম্পে একটি ফাইবার গ্লাস হাটে আগুন লাগে। ক্যাপ্টেন তার 3 সহকর্মীদেরকে সেই ফাইবার গ্লাস হাট থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। ইতিমধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে তার নিকটবর্তী মেডিকেল টেন্টে। ক্যাপ্টেন অসংকোচে সেই মেডিকেল টেন্টে ঝাঁপিয়ে পড়েন এবং তার উদ্দেশ্য ছিল জীবনদায়ী কিছু ওষুধের সুরক্ষা। 17,000 ফিটে ঝড়ের গতিতে চলতে থাকা হাওয়ার কারণে সেই আগুন কিছুক্ষণের মধ্যেই মেডিকেল টেন্টটিকে পুরোপুরি গ্রাস করে। সিভিয়ার বার্নের পর ক্যাপ্টেনের জীবন রক্ষা আর সম্ভব হয়নি। ক্যাপ্টেন তার প্রেমিকাকে প্রায়ই বলতেন তিনি সাধারণ মৃত্যু বরণ করতে চান না। He was very much capable. He would tell me, I'll die with a brass in my chest. Just because I am not gonna die an ordinary death, like nobody would know. People would know. People would know you, people would know me.
দেশহিতে ক্যাপ্টেন তার সর্বোচ্চ বলিদান দিতেও সংকোচ বোধ করেননি। তার এই স্যাক্রিফাইস আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে একজন সোলজারের সম্মান বাকি সব প্রফেশনের থেকে অনেক বেশি। আর আমরা কি করছি? আমাদের জন্মদিনে একজন দুস্থ মানুষের কাছে এক বেলার খাবার তুলে দিয়ে 3-4টে অ্যাঙ্গেল থেকে ভিডিও করে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি। কোনো অ্যাক্সিডেন্ট হলে সেই মানুষটির সাহায্য না করে আমরা ভিডিও রেকর্ড করে আমরা শেয়ার করছি। জাস্ট একবার এই সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে বেরিয়ে একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমি মনে করি এটা আমাদের কাছে অনেক।